নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে আয়োজনের প্রস্তুতির তথ্য জানাবেন, কি চলছে মূলত সেখানে, কার্যক্রম কি দেখছেন জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে। আপাতত প্রস্তুতি পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটি চলছে সেটি হচ্ছে যেই মঞ্চটি তৈরি করা হবে সেটির আসলে শেষ পর্যায়ের বা শেষ সময়ের কাজ চলছে। আমরা গতকাল রাতে যখন এসেছিলাম তখনও দেখেছিলাম যে এই যে মঞ্চটি তৈরি করা হচ্ছে সেটিকে ঘিরে বেশ রকমের তোড়জোড় চলছিল এবং পেছনে একটা বিশাল রকমের একটা যে ডিসপ্লে তৈরির যে কাজ, অর্থাৎ এলইডি ডিসপ্লে প্রতিস্থাপনের যে কাজ সেটি সম্পন্ন করার সেই প্রস্তুতি গতকাল রাত থেকেই শুরু হয়েছে এবং এখন এই সকালবেলাতে সেটি চলমান রয়েছে। মূলত যেই মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে আপনি দেখতে পাচ্ছেন যে মোট আসলে দুটো ধাপের মতো তৈরি করা হয়েছে, যে সামনে একটা সারি থাকবে এবং পেছনে একটু উঁচু জায়গাতে আরেকটা সারি, সেখানে হয়তো বসার যে অবস্থান সেটি আসলে তৈরি করা হবে। তবে আপনি মঞ্চের সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই এসেছেন মূলত বিভিন্ন জেলা থেকে। গতকালকেই যারা রওনা করেছিলেন এই আজকের এই অনুষ্ঠানকে সামনে রেখে বা লক্ষ্য করে, তারা সকালবেলাতেই অনেকে পৌঁছেছেন। আমরা দেখেছি জামালপুর, সিরাজগঞ্জ সহ আরও বিভিন্ন জেলা থেকে বাস এসেছে খুব সকাল সকাল। তারা মূলত আজকে এই যে নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন এবং বয়সে সবাই বেশ তরুণ, ফলে বোঝাই যাচ্ছে যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিলেন এবং সেই জায়গা থেকেই তারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এসেছেন। সব মিলিয়ে প্রস্তুতি পর্বের একেবারেই খুব সকালবেলাতে সেই অর্থে আসলে খুব তোড়জোড় কিংবা সেই রকমের কোনো তৎপরতা কিন্তু নেই। তবে মূল অনুষ্ঠান জুমার নামাজের পরে অর্থাৎ বিকেলে হয়তো বেলা গড়ানোর সাথে সাথে সেই তৎপরতা আরও বাড়বে। নিশ্চয়ই সেই প্রত্যাশা আমরা করছিলাম। ধন্যবাদ তাজনুর, আপনার মাধ্যমে সেখানকার সবশেষ তথ্যগুলো আমরা দর্শকদেরকে জানাতে পেরেছি।